৫৫ পেরিয়ে ৫৬ বছরে বাংলাদেশ। অসংখ্য মানুষের ভালোবাসার সিক্ত স্মৃতির মিনার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষের ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। সকালেই ঢাকাসহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মুহূর্তে স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। লাল সবুজের পতাকায় ছেয়ে যায় গোটা প্রাঙ্গণ। মানুষের হাতে ফুল আর পতাকা, পোশাকে লাল সবুজের ছোঁয়া। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। দেশকে উন্নত আর সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। বেলা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে জনতার ভিড়ও। নতুন প্রজন্মকে সাথে নিয়ে আসেন অনেক অভিভাবক। স্বাধীনতা মানে হচ্ছিল নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, নারী হিসাবে সবকিছু স্বাধীনতাভাবে চলতে পারবো, চলাফেরা করতে পারবো। মহান মুক্তিযুদ্ধের যে পরিচয়, ইতিহাস, সেটা জানানোর জন্যই বাচ্চাকে আমি বরাবর প্রতিবারের মতো এবারও নিয়ে আসছি। আমরা নতুন সরকারের কাছে এবং স্বাধীনতা দিবসে আমরা প্রত্যাশা করছি, আমরা সুশৃঙ্খল দেশ চাই। একটা সব জায়গায় যাতে সুশৃঙ্খল থাকে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকে। স্বাধীনতা হচ্ছে নিজের ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে সবকিছুর প্রতি স্বাধীনতা দেওয়া দরকার, তাহলে মানুষ শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারবে।